खुदार अनुग्रहे आमी गुलाम फारूक आज़म अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबियल्लाह व अला आलिका व सहाबिका या नूरल्लाह। मदनी चैनलेर दर्शक श्रोता, दुरूद शरीफेर असंख्य अगणित फजिलत रयेछे, जार मध्य होते एकटी फजिलत होच्छे क़ाला रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम मान सल्ला अलैया फी यौमिन 50 मर्रतन साफ़हतुहु फी यौमिल क़ियामा। अर्थात नबी करीम रऊफ़ुर रहीम सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि वसल्लम इरशाद करेछेन, जे व्यक्ति आमार ऊपर दिने 50 बार दुरूद शरीफ पाठ करबे काल कियामतेर दिन आमी तार साथे मुसाफाह करब। मदनी चैनल दर्शक श्रोता, এই হাদিস শরীফ দ্বারা আমরা বুঝতে পারি যে যদি আমরা দিনে 50 বার দুরূদ শরীফ পাঠ করি তাহলে ইনশাআল্লাহ কাল কিয়ামতের দিন আমরা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সাথে মুসাফা করার সৌভাগ্য অর্জন করতে পারবো। সুতরাং আমাদেরকে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করা দরকার। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মদনী চ্যানেলের দর্শক শ্রোতা, মদনী চ্যানেলের বিশেষ অনুষ্ঠান হাদিসের আলোকে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ইনশাআল্লাহ আমরা এই অনুষ্ঠানে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিভিন্ন বিশেষত্ব তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ তাআলার দয়াতে উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন ইসলামের দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন এবং নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। তার অনেকগুলো গুণ ছিল, যেভাবে তিনি সুন্নাতের অনুসারী ছিলেন, যেভাবে তিনি আমলকারী ছিলেন, ইবাদতকারী ছিলেন, তার একটি গুণ এটিও ছিল যা খুবই বিশেষ গুণ, তা হচ্ছে তিনি অনেক ইলমওয়ালা ব্যক্তিত্ব ছিলেন, অনেক জ্ঞানী ব্যক্তিত্ব ছিলেন। উম্মুল মুমিনিন হযরতে সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বেকার উম্মতদের মধ্যে মুহাদ্দিস হতো, আর আমার উম্মতের মুহাদ্দিস হচ্ছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুহাদ্দিস বলেছেন। এমনিতে তো মুহাদ্দিসের একটি অর্থ হয় যে হাদিসের ক্ষেত্রে পাণ্ডিত্য অর্জন করে, এবং এর একটি সংজ্ঞা রয়েছে, একটি ক্রাইটেরিয়া রয়েছে যে সেটা অর্জন করতে পারে, সেই জ্ঞান রাখতে পারে, তাকে আমরা মুহাদ্দিস বলি। কিন্তু এখানে মুহাদ্দিস দ্বারা কি উদ্দেশ্য? আল্লামা মুহিব তিবরি আলাইহি রহমাতুল কবি ইরশাদ করেন, এখানে মুহাদ্দিসের অর্থ হচ্ছে যার উপর আল্লাহ তাআলার ইলহাম হয়। যারা আউলিয়া কেরামগণ ছিলেন তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক সময় বার্তা আসে, আর সেটাকে ইলহাম বলা হয়। তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুও এমন একজন ব্যক্তিত্ব ছিলেন যার প্রতি আল্লাহ তাআলার পক্ষ হতে বার্তা আসতো, এবং অনেক কিছু গোপন গোপন বিষয়, অনেক ভেদ তার সামনে উন্মোচন ছিল, তিনি সেই বিষয় সম্পর্কে জানতেন। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, একটি তো হয় সাধারণ জ্ঞান, সে সেটা লাভ করতে পারে, জানতে পারে, বুঝতে পারে, তারপর সে জ্ঞানী হয়। আর একটা হয় বিশেষ জ্ঞান, যা আল্লাহ তাআলার বিশেষ বান্দারাই জেনে থাকে। আর এমনই একজন বিশেষ বান্দা হযরতে সৈয়দুনা উমর ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতার বদৌলতে এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন, আল্লাহ তাআলা তাকে গোপন গোপন জিনিসের ব্যাপারও, যা সাধারণ মানুষের পক্ষে
ইলম অর্জন করে জানা সম্ভব নয়, তাও আল্লাহ তাআলা তার জন্য উন্মোচন করে দিয়েছিলেন এবং তাকে জানিয়ে দিয়েছিলেন। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, খুব সুন্দর আরেকটি হাদিস শরীফ যা মুসলিম শরীফে বর্ণিত রয়েছে, যে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি ঘুমিয়েছিলাম যে আমি স্বপ্নে দেখলাম আমাকে দুধে পরিপূর্ণ একটি পাত্র দেয়া হলো, দুধে ভরা, এবং আমি সেই পাত্র থেকে পান করলাম। আর আমি এতটুকু তৃপ্ত হয়ে গেলাম, আমার মনে হলো যে আমার পায়ের নখ পর্যন্ত এই দুধের আর্দ্রতা পৌঁছে গিয়েছে। অবশিষ্ট দুধের অংশ উমর ফারুককে আমি দিয়ে দিলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো লোকেরা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, এর দ্বারা উদ্দেশ্য কি? অর্থাৎ এটা তো একটা স্বপ্ন ছিল যার মধ্যে দুধ দেখা গিয়েছিল, তো এই যে দুধ, এটার দ্বারা উদ্দেশ্য কি? নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এই হাদিস দ্বারাও আমরা বুঝতে পারি যে হযরতে ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞানী ছিলেন। তিনি তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জ্ঞান পেয়েছিলেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতায় অনেক জ্ঞান লাভ করেছিলেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আরেকটি বর্ণনা রয়েছে, লাউ উদিয়া ইলমু আহইয়াইল আরাবি ফি কিফাতি মিজানিন ওয়া উদিয়া ইলমু উমর ফি কিফাতি লা রাজাহা ইলমু উমর। এই বাণীটা হচ্ছে হযরত সাইয়েদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী। তিনি বলেন, যদি আরব গোত্র যারা রয়েছে তাদের সকলের ইলম একটি পাল্লাতে রাখা হয় আর অন্য একটি পাল্লাতে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইলম রাখা হয়, তাহলে হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইলম বেশি ভারী হবে, অর্থাৎ তিনি এত পরিমাণ ইলমের অধিকারী ছিলেন। আরেকটি বাণীতে হযরতে সাইয়েদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান তো এটা মনে করতেন হযরতে সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের জ্ঞানের 9টি অংশ নিয়ে চলে গেছেন। তিনি আরও বলেন যে হযরত সাইয়েদুনা আমিরুল মুমিনিন উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটি জ্ঞানের বৈঠকে, যেখানে ইলমি জ্ঞানের আলোচনা হয়, সেখানে বসা আমার জন্য 1 বছর আমল করার চাইতে বেশি শ্রেয়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, তো এর দ্বারা বুঝেই আসছে যে হযরতে সাইয়েদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জ্ঞানের অধিকারী ছিলেন, কত জ্ঞান ছিল তার, এই বাণীগুলো দিয়ে স্পষ্ট হয়ে যায়। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জ্ঞান পেয়েছেন, এই জ্ঞান লাভের উৎস কি? অবশ্যই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সংস্পর্শতা। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তিনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতেন এবং তা দ্বারা জ্ঞান অর্জন করতেন। কিতাবে এসছে যে যখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশ্নের উত্তর দেওয়ার, ইলম প্রদান করার ইচ্ছা হতো, ইচ্ছে জাগতো, হযরতে উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটা বুঝতে পারতেন, অনুমান করতে পারতেন এবং হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে তখন প্রশ্ন করতেন এবং অনেকগুলো ইলম অর্জন করতে পারতেন। তিনি অনেকগুলো শাস্ত্র জ্ঞানের অধিকারী ছিলেন। তিনি ইলমুত তাফসির জানতেন, তিনি
ইলমুল আদাব জানতেন, তিনি আরবি আদাবেও খুব পারদর্শী ছিলেন, তিনি তাফসিরের ক্ষেত্রেও খুব পারদর্শী ছিলেন এবং আরও অনেকগুলো শাস্ত্রের ইলম তার জানা ছিল। হযরত সাইয়্যিদুনা তারিক বিন শিহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে তিনি বলেন, ইহুদিদের মধ্য হতে একটি ব্যক্তি হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে কুরআনের মধ্যে এমন একটি আয়াত রয়েছে, তা যদি আমাদের জন্য অবতীর্ণ হতো তাহলে আমরা সেই দিনকে ঈদ হিসেবে পালন করতাম। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন সেই আয়াত কোনটি? তো সে বলল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াতটি হচ্ছে সূরা মাইদার 3 নম্বর আয়াত, অর্থাৎ আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের উপর আমার নিয়ামত পরিপূর্ণ করে দিয়েছি এবং তোমাদের জন্য ইসলামকে পছন্দ করেছি। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করলেন, আমি জানি এটি কখন এবং কোথায় অবতীর্ণ হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আরাফাতে উপস্থিত ছিলেন এবং জুমার দিন ছিল যখন এই আয়াত নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়। হযরত আল্লামা ইয়াহইয়া বিন শরফুদ্দিন নববী আলাইহি রহমাতুল্লাহিল কবি এই উক্তিটির অর্থাৎ হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র বাণীটির ব্যাখ্যা এভাবে করেছেন যে আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দ্বারা যে আমি জানি এই আয়াতটি কখন এবং কোথায় অবতীর্ণ হয়েছে। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লাম আরাফাতে উপস্থিত ছিল এবং সেটা জুমার দিন ছিল। এ দ্বারা তো এটাও বোঝা যায় যে হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শানে নুজুল সম্পর্কে কেমন ব্যাপক ধারণা ছিল, তার মেধা শক্তি কত মজবুত ছিল। আর এর দ্বারা খুব সুন্দরভাবে উত্তরও পাওয়া যায় যে হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা দ্বারা উদ্দেশ্য ছিল যে আমরা তো এই দিনে দুটি ঈদ পালন করি, একটি তো এটি জুমার দিন ছিল, গরিবদের জন্য ঈদ বলা হয়েছে জুমার দিনকে, ইয়াউমে আরাফা সেটাও তো একটি ঈদের দিন। হযরত সাইয়্যিদুনা আমর বিন মামুন রহমতুল্লাহি তাআলা আলাইহি ইরশাদ করেন, যাহাবা উমারু বিসুলুসাইল ইলমি, অর্থাৎ আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলমের জ্ঞানের 3 ভাগের 2 ভাগ নিয়ে গেছেন। মাদিনী জানায় দর্শক শ্রোতা, এই যে উক্তিগুলো রয়েছে, বাণীগুলো রয়েছে, এর দ্বারা ধারণা করা যায়, এর দ্বারা অবগত হওয়া যায় হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত ব্যাপক জ্ঞান ছিল, যে জ্ঞানের আলোচনা করে এই সংক্ষিপ্ত সময়ে শেষ করা সম্ভব না। এর সাথে সাথে তিনি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের উম্মতকে জ্ঞান অর্জনে উদ্বুদ্ধ করে অনেকগুলো বাণী বলে গিয়েছেন, অনেকগুলো কথা বলে গিয়েছেন, অনেকগুলো উপদেশ দিয়েছেন। সেই উপদেশগুলো সম্পর্কেও আমরা জানব। হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, তাআল্লামুল ইলমা ওয়া আল্লিমুহুন নাসা, তোমরা ইলম অর্জন করো এবং তা লোকদেরকেও শিখাও। হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও ইরশাদ করেন, ওয়া তাওয়াদাউ লিমান তাআল্লামতুম মিনহুল ইলমা, এবং তাদের জন্য আজিজি করো, বিনয়ী হও যাদের কাছে তোমরা ইলম অর্জন করছো, এবং তাদের জন্য বিনয়ী হও, আজিজি অবলম্বন করো যাদেরকে তোমরা ইলম শিক্ষা দিচ্ছ। মাদিনী চ্যানেল দর্শক শ্রোতা, হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইলম অর্জনে উদ্বুদ্ধও করতেন, উৎসাহ প্রদানও করতেন। যদি কেউ কিছু জানতো তাহলে তার উৎসাহ বাড়াতেন, যেন সে আরও শিখার আগ্রহ প্রকাশ করে। যেমন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, আমি একবার নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের
পবিত্র মজলিসে বসেছিলাম। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সকল সাহাবাদেরকে ইরশাদ করলেন, এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে না, আর সেটা হচ্ছে একজন মুমিনের উদাহরণ। বলো দেখি সেই গাছটি কি? হযরত আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তখন আমার মাথায় এসছিল যে সেটা হচ্ছে খেজুরের গাছ। যেহেতু অন্যান্য সাহাবায়ে কেরামরা ছিল, হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৈঠকে উপস্থিত ছিলেন, হযরত সাইয়্যিদুনা উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বৈঠকে উপস্থিত ছিলেন, তাই বলে আমি সেই প্রশ্নের উত্তর দেইনি, অর্থাৎ তাদের প্রতি সম্মান রক্ষা করে। তো যখন পরবর্তীতে যখন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই কথাটি বললেন, তখন হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এই ব্যাপারটা বললেন যে যদি তুমি সেটার উত্তর দিতে তাহলে এটা আমার জন্য সেই বিষয় থেকেও উত্তম ছিল। তো এইটা যে ছিল, এই কথাটা বলা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর, এটা ছিল মূলত তাকে উৎসাহ প্রদান করে যেন তিনি আরও উত্তর দিতে আগ্রহ প্রকাশ করেন। স্বাভাবিক ক্ষেত্রে হয় কি, একটা ছেলে যখন কোনো কিছুর উত্তর দিতে চায় তখন আমরা তাকে থামিয়ে দিই। এর দ্বারা কি হয়, যখন আমরা তাকে থামিয়ে দিই তখন সে আর নিজের মস্তিষ্ককে কাজে লাগায় না, কোনো কিছু চিন্তা করে না, চিন্তা করা ছেড়ে দেয়, এক পর্যায়ে থামাতে থামাতে এমন পর্যায়ে পৌঁছে, যার কারণে তার মস্তিষ্ক সেইভাবে কাজ করে না যেইভাবে যদি আমি তাকে না থামাতাম এবং তাকে বলার সুযোগ দিতাম এবং সে যদি সঠিক উত্তর দিত তাহলে তাকে উৎসাহ প্রদান করতাম, আর যদি সঠিক উত্তর নাই দিত তাহলে তাকে সঠিক উত্তরটা বলে তাকে সুন্দর করে ব্যাপারটা বুঝিয়ে দিতাম, তাহলেও কিন্তু সে পরবর্তীতে এই উত্তর দেয়াতে স্বাচ্ছন্দ্য বোধ করত এবং সে উত্তর দিতে চেষ্টা করত, নিজের থেকেও কিছু ভাবার বুঝার চেষ্টা করত। মদিনী চ্যানেলের দর্শক শ্রোতা, জি আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শান শওকত, মহত্ব, মর্যাদা, ইলম, জ্ঞান আর অনেক বিশেষ বিশেষ গুণ এমনই ছিল যেই গুণগুলো ব্যক্ত করার জন্য, যেই গুণগুলো নিয়ে আলোচনা করার জন্য অনেক সময়ের দরকার। তো আমরা চেষ্টা করব যে প্রতিনিয়ত মদিনী চ্যানেল দেখার এবং মদিনী চ্যানেলের মাধ্যমে সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ানদের ব্যাপারে জানার। আমরা যা শুনেছি আল্লাহ তাআলা আমাদের তার উপর আমল করার তৌফিক দান করুক, আমাদের অন্তরে সাহাবায়ে কিরামদের মহত্ব মর্যাদা বাড়িয়ে দিক, আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। খুদার অনুগ্রহে আমি গোলাম ফারুক আজমের